হ্যালো এভরিওয়ান, সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর জিওগ্রাফি চ্যাপ্টার 5 মেঘ বৃষ্টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 45 পেজের এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি এই পেজ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। আমি যে পর্যন্ত ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সেই ধরনের প্রশ্ন আজকে আমি আলোচনা করব। প্রথমেই দেখো 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। এই প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে থাকবে। 1 নম্বর দেখো, বেশি উচ্চতার মেঘ সিরাস, কিউমুলাস, স্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস। সঠিক উত্তরটা হবে সিরাস। এরপর 2 নম্বর দেখো, শীতল বায়ুর ঘনত্ব বেশি, কম, খুব কম। সঠিক উত্তরটা হবে বেশি। এরপর 3 নম্বর দেখো, উলম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা 1600, 2600, 6500 ফুট। সঠিক উত্তরটা হবে 1600 ফুট। এরপর 4 নম্বর দেখো, পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড় হলো টাইফুন, টর্নেডো, সাইক্লোন। এখানে সঠিক উত্তরটা হবে টর্নেডো। এরপর 5 নম্বর দেখো, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কিউমুলোনিম্বাস, কিউমুলাস, নিম্বোস্ট্র্যাটাস মেঘ। সঠিক উত্তরটা হবে কিউমুলাস। এরপর 6 নম্বর দেখো, উলম্ব মেঘ হলো কিউমুলোনিম্বাস, নিম্বোস্ট্র্যাটাস আর স্ট্র্যাটো কিউমুলোনিম্বাস। সঠিক উত্তরটা হবে কিউমুলোনিম্বাস। এরপর 7 নম্বর দেখো, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক। সঠিক উত্তরটা হবে শিশিরাঙ্ক। তাহলে সঠিক উত্তর নির্বাচন করে আলোচনা করে দিলাম। এরপর 2 নম্বর দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মানও কিন্তু 1 নম্বর করে থাকে। 1 নম্বর দেখো, ঝড়ের সংকেত কোন মেঘ থেকে পাওয়া যায়? উত্তর হবে সিরোস্ট্র্যাটাস মেঘ। এরপর 2 নম্বর দেখো, কোন মেঘ ফুলকপির ন্যায় দেখতে হয়? উত্তরটা হবে কিউমুলাস মেঘ। এরপর 3 নম্বর দেখো, কোন মেঘ থেকে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টিপাত হয়? উত্তরটা হবে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। এর পরের প্রশ্ন দেখো, বাম্পি ক্লাউড কাকে বলে? উত্তরটা হবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, দুটি অতি উচ্চ মেঘের নাম লেখো। উত্তরটা হবে সিরাস আর সিরোস্ট্র্যাটাস। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ কি নামে পরিচিত? উত্তরটা হবে ম্যাকারেল আকাশ। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, মাঝারি উচ্চতার দুটি মেঘের নাম লেখো। উত্তরটা হবে অল্টোস্ট্র্যাটাস আর অল্টোকিউমুলাস। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর 3 নম্বর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান 2 মার্কস বা 3 মার্কসে থাকে। 1 নম্বর দেখো, বাষ্পীভবন কাকে বলে? উত্তরটা দেখো, উষ্ণতার কারণে জল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। এরপর 2 নম্বর দেখো, ঘনীভবন কাকে বলে? উত্তরটা দেখো, যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে অবস্থিত ধূলিকণা, লবণকণা, খনিজ কণা প্রভৃতিকে আশ্রয় করে জলবিন্দুতে পরিণত হয় তাকে ঘনীভবন বলে। এরপর 3 নম্বর দেখো, হিমাঙ্ক কাকে বলে? উত্তরটা দেখো, নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল তরল থেকে জমে কঠিন বরফ হতে শুরু করে তাকে হিমাঙ্ক বলে। এর পরের প্রশ্ন দেখো, কোন কোন মেঘ থেকে সাধারণত বৃষ্টিপাত ঘটে? উত্তরটা দেখো, বায়ুমণ্ডলের সিরোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, নিম্বাস, নিম্বোস্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস প্রভৃতি মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে থাকে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। আমি যে পর্যন্ত পড়িয়েছি তার মধ্যে যে রচনাধর্মী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর দেখো, মেঘ কাকে বলে? উচ্চতা অনুযায়ী মেঘের শ্রেণীবিভাগ করো। উত্তরটা দেখো, এভাবে মেঘ হেডিং করে নেবে। সমগ্র পৃথিবীর বিভিন্ন জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ু বায়ুমণ্ডলে উত্থিত হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে যখন বিভিন্ন উচ্চতায় বিভিন্ন আকার ধারণ করে ভেসে বেড়ায় তখন তাকে মেঘ বলে। এরপর হেডিং করবে মেঘের শ্রেণীবিভাগ। মেঘের উচ্চতা ও বৈশিষ্ট্য অনুসারে ইংরেজ রসায়নবিদ লিউক হাওয়ার্ড মেঘ সমূহকে প্রধানত 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা 1 হচ্ছে বেশি উচ্চতার মেঘ, উচ্চতা হচ্ছে 20,000 ফুটের অধিক। এই বেশি উচ্চতার মেঘকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস। এরপর 2 নম্বর হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ, 6,500 থেকে 20,000 ফুট উচ্চতা। এই মেঘকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অল্টোস্ট্র্যাটাস আর একটা হচ্ছে অল্টোকিউমুলাস। 3 নম্বর দেখো, নিম্ন উচ্চতার মেঘ, সর্বোচ্চ গড় উচ্চতা 6,500 ফুট। এই মেঘকে 3 ভাগে ভাগ করা যায়, স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস আর নিম্বোস্ট্র্যাটাস। এরপর 4 নম্বর দেখো, উলম্ব মেঘ,
গড় নিম্নতম উচ্চতা 1600 ফুট। এই মেঘ দুভাগে ভাগ করা যায়, কিউমুলাস আর কিউমুলোনিম্বাস। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, অধিক উচ্চতার মেঘের বর্ণনা দাও। উত্তরটা দেখো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুটেরও অধিক উচ্চতায় এই মেঘের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরপর হেডিং করবে শ্রেণীবিভাগ। 1 হচ্ছে সিরাস মেঘ, এটি উচ্চস্তরীয় বায়ুমণ্ডলের সাদা রঙের স্বচ্ছ প্রকৃতির মেঘ। এরপর হেডিং করবে বৈশিষ্ট্য। 1 হচ্ছে এটি হালকা পালকের মতো দেখতে এক প্রকার মেঘ। 2 নম্বর দেখো, বায়ুমণ্ডলে এই মেঘ বিচ্ছিন্নভাবে অবস্থান করে। 3 হচ্ছে আকাশে এই মেঘ থাকা সত্ত্বেও সূর্যকে এর মধ্যে দিয়ে দেখা যায়। 4 হচ্ছে ঘোড়ার লেজের মতো দেখতে হওয়ায় একে মেয়ার্স টেল বলে। এরপর হেডিং করবে প্রভাব। সাধারণভাবে এই মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করলেও সিরাস মেঘের পারস্পরিক বন্ধনই খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। এরপর 2 নম্বর হেডিং করবে সিরোস্ট্র্যাটাস মেঘ। উচ্চ বায়ুমণ্ডলের পাতলা এক প্রকার মেঘ হলো এই সিরোস্ট্র্যাটাস মেঘ। এরপর হেডিং করবে বৈশিষ্ট্য। 1 নম্বর দেখো, এটি সাদা পাতলা চাদরের ন্যায় এক প্রকার মেঘ। হচ্ছে এই মেঘের আকাশকে অনেকটা দুধের মতো সাদা দেখায়। 3 হচ্ছে এর মধ্যে দিয়ে সূর্য ও চাঁদকে উজ্জ্বল মণ্ডলের ন্যায় দেখায়। এরপর হেডিং করবে প্রভাব। সিরোস্ট্র্যাটাস মেঘ ঝড়ের সংকেত দেয়। এরপর 3 নম্বর পয়েন্টস লিখবে সিরোকিউমুলাস। বায়ুমণ্ডলে গোলাকার স্তূপ বিশিষ্ট হয়ে অবস্থান করে সিরোকিউমুলাস মেঘ। এরপর হেডিং করবে বৈশিষ্ট্য। এটি খণ্ড খণ্ড পেঁজা তুলোর ন্যায় মেঘ। 2 হচ্ছে এই মেঘ পৃথিবীতে ছায়া সৃষ্টি করে না। 3 হচ্ছে ম্যাকারেল মাছের পিঠের মতো এই মেঘে ঢাকা আকাশকে ম্যাকারেল আকাশ বলা হয়। এরপর হেডিং করবে প্রভাব। এই মেঘের অস্তিত্ব সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্ন উচ্চতার মেঘ বা কিউমুলাস মেঘের বর্ণনা দাও। উত্তরটা দেখো, নিম্ন উচ্চতার মেঘ সাধারণত বায়ুমণ্ডলে 1600 ফুট থেকে 6500 ফুট উচ্চতার মধ্যে অবস্থান করে। এরপর হেডিং করবে শ্রেণীবিভাগ। 1 নম্বর দেখো, স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। নিম্ন আকাশের অন্তর্গত স্তূপের মতো স্তর বিশিষ্ট এক বিশেষ প্রকার মেঘ হল স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। এরপর হেডিং করবে বৈশিষ্ট্য। 1 হচ্ছে এই মেঘ কিছুটা উজ্জ্বল ধূসর প্রকৃতির হয়। 2 হচ্ছে এই মেঘগুলি স্তরে স্তরে স্তূপাকারে আকাশে সজ্জিত থাকে। 3 হচ্ছে এই মেঘের স্তরগুলো সর্বদা গতিশীল থাকে বলে একে বাম্পি ক্লাউড বলা হয়। প্রভাব। সাধারণভাবে এই মেঘের প্রভাবে আকাশ পরিষ্কার থাকে। এরপর হেডিং করবে স্ট্র্যাটাস মেঘ। নিম্ন বায়ুমণ্ডলে এই মেঘ বিভিন্ন সারি সৃষ্টি করে অবস্থান করে। এরপর হেডিং করবে বৈশিষ্ট্য। 1 হচ্ছে এই মেঘ ঘন কুয়াশা সদৃশ ধূসর বর্ণের। 2 হচ্ছে এই মেঘ সারা আকাশকে স্তরে স্তরে ঢেকে রাখে। 3 হচ্ছে উচ্চ পর্বতের সৃষ্ট এই মেঘ বিমান চলাচল ও পর্বতারোহণে বাধা সৃষ্টি করে। এরপর হেডিং করবে প্রভাব। এই মেঘের আস্তরণ অনেক সময় গুড়ি গুড়ি বৃষ্টি ঘটায়। এরপর 3 নম্বর লিখবে নিম্বোস্ট্র্যাটাস মেঘ। সাধারণভাবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটাস মেঘ যখন নিম্নগামী হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে নিম্বোস্ট্র্যাটাস মেঘ বলে। এরপর হেডিং করবে বৈশিষ্ট্য। এটি ঘন কালো এক প্রকার মেঘ। 2 হচ্ছে এই মেঘ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেয়। 3 হচ্ছে এটি খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। এরপর হেডিং করবে প্রভাব। আকাশের এই মেঘ থেকে অবিরাম বৃষ্টিপাত ঘটে থাকে। আজকে আমি বইয়ের যে পেজ নাম্বার পর্যন্ত পড়িয়ে দিয়েছি, যতটা আলোচনা করে দিয়েছি, তার মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমি আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেব এবং বাকি প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব। আজকে আমি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বলে দিলাম। তোমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসে। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।